গোশ যদি আমার বেলায় যদি গোশ কম পড়ে ওর গাতে গোশ কেটে বলে আমি পূরণ করি আমাদের বেলায় গাছ পড়ে এসি আমাদের হয়ে যায় সবচেয়ে নর্মাল গোশ হাড় গোড় আমি অনেক সময় আমাদের গোশ আমরা পাইনি কেন একটা কথা বলি দে আজকে বলো। আজকের দিনে তোর আমি যা বলবো এই ছাড়া দ্বিতীয় তোর কোনো কাজ নেই। আমি এখানে আইসি খেতে কাজ করব, সোজা বাড়িতেই বসে থাকবি। আইজি বলো কুরবানির গোশের লিস্ট করতে আসবে বলো, যদি বাড়ির পর কেউ আসে আমার ডাকিস। আমার কথার জন্য এবার না হয় আজকে, ঠিক আছে? তোমার এটা দায়িত্ব, যাও চলে যাও। এলো আবার কুরবানি এলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মসজিদ থেকে আসছিলাম আর কি লিস্টে করার জন্য। ও কুরবানির বলবা না এটা মাঠের কোনে এইবারে কোনে এই বসতে না, আমরা নাম লিখেই চলে যাই। চলে যাবা না? হ্যাঁ, ওদিকে আমরা ধরো 4-5 জায়গায় গেলাম, এখানে দাঁড়াই কথা বলবো, বাড়িতে বসে কথা বলছি। কথা বলার দরকার নেই। ধরো 4 জনের নাম লেখা হয়ে গেছে, আপনার 5 নম্বর, তাহলে 5 নম্বরে দাঁড়াও। এর আগে 4 জনের নাম লেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে 4 জনের নাম লিখে আসছি। আমি 5 নম্বরে। জি। কেন আমার নামটা আগে দেওয়া যায় না? না চাচা, তা আমি বুঝলাম না, এটা হলো একটা লিল্লার জিনিস। তো এখানে 1 নাম্বার 5 নাম্বার কি? আপনার মতন এরকম ক্রিটিক্যাল লোক তো আমি আগে দেখিনি কোনো সময়। উচিত কথা কলি তো তোমাকে তাকে ক্রিটিক্যাল মনে হয়। এই আসলে হিসাবে আনে কেউ? কি হিসাবে আনে না? প্রতি বছর গোষ্ঠের বন্টন করার সময় তোমাকে একটা ঝামেলা তোমাকে লেগেই থাকে কেন? কয়েকটা পয়েন্ট আমি তোমাদের আজকে আমি বলবো যে এই গোষ্ঠ যে তোমরা বন্টন করো কোন হিসেবে কাকে দায়িত্ব দাও। কেন চাচা? দায়িত্ব আগের বার আমাকে ধরো আনারুল পালন করেছে আর খালিদ। আনারুল যে পালন করিছে, আনারুলের সমস্যা আছে, সব দায়িত্ব ওর দিতে নেই। কেন আবার কি করলে? আছে, গতবার ওর গোষ্ঠের তুমি ওর দায়িত্ব দিছাও, হুম, ওর পরিচিত লোকজন দেখেও ভালো ভালো গোষ্ঠগুণ তাকে দিয়ে দিয়েছে। না এইভাবে তো কথা শোনো, আমার অনেক কষ্ট আমার মনের মধ্যে, আমি বলতে পারিনি, আজকে আমি বলবো। আচ্ছা বলো দেখি। সে পরিচিত লোক, তার আত্মীয় স্বজন দেখি সে ভালো ভালো সিনার গোল ডিল দিয়ে বেশি বেশি করে দিয়ে দেয়। গত বছর আমার বেলায় যখন গোশ আমার যখন দিদি আসলো তখন আমার প্রায় 100 গ্রাম গোশ আমার কম পড়লো। আমার বেলায় এসে গোশ কম পড়লো কেন? এইবার কিন্তু আমি এই ছাড় আমি দেবো না। ওই আনারুলি তুমি বলি দিও গোশ যদি আমার বেলায় যদি গোশ কম পড়ে ওর গাতে গোশ কেটে বলে আমি পূরণ করে নেবো। কিন্তু যতদূর জানি আপনি আপনার ভাইপুর আসেলের আরো বললেন যে সেনার গোস্ত দেখি দেখি ভাইসি আমারও আমরা তো তাই বলতে দিতে। ও তো দেখলাম তাই করলো। মূল দায়িত্ব তো আর সে নেই। না না, পরবর্তী সেকেন্ড। যাই হোক, ওই কথা বাদ দাও। আচ্ছা যাই হোক, আপনি এবার কুরবানি করতেছেন না কেন? খোকা কুরবানি করতেছে, এবার আমার একটু অপরকতা আমি পড়ে গেছি, এবার আমি আর কুরবানি করতে পারবো না। কেন হচ্ছে তোমার ডবল ডেটের একটা ফ্রিজ কিনেছি আমি, হ্যাঁ, যার কারণে এবার আমি আর পারবো না। তবে আমি কথা দিলাম তোমাকে, সামনের রোজার ঈদে আমার আর মিস হবে না। আমি রোজার ঈদে কুরবানি করবেন কেন? রোজার ঈদে কুরবানি করবেন কেন? রোজা হয় কি ঈদ, তো ওটাও তো ঈদ নাকি? ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এখন ওই রোজার ঈদে কুরবানি করলে একটা সুবিধা আছে, কি? ওই গোশটা আর লীলা দিতে হয় না, সম্পূর্ণটা থেকে যায়। কি বলেন চাচা এসব? খবরদার এইরকম মন মানসিকতা আনাই যাবে না। কুরবানি করবেন আপনি কোরবানির ঈদে, আলাদা তো ঈদ আছে তার জন্য। আচ্ছা যাই হোক চাচা, আর ঠিক আছে, হ্যাঁ বলো। বিষয়টা হলো যে আর 5 নম্বরে লিখতে সমস্যা নেই, কারণ আপনি কি মাঠ পাড়াতে এমনি ধরো 4টির পরে হ্যাঁ, দেওয়া হবে। এইটা একটা সমস্যা আছে। আমাদের মাঠ পাড়া না, আমাদের পাড়া আছে গাজী পাড়া। আচ্ছা তুমি গতবারও মাঠ পাড়া আগে লিখিসাও, তারপর লিখে যাও সর্দার পাড়া, তারপর যেইতে গাজী পাড়া। কেন প্রতি বছর এই যে তোমাকে একটা সমস্যা, এইটা এগুলো কেন? এইবার তুমি গাজী পাড়া আগে দেবা, তারপর দেবা মাঠ পাড়া, তারপর অন্যান্য পাড়া। আগে পরে তো অসুবিধা হয়। অসুবিধা হয় না নাকি? অসুবিধা হয় না কেন? কোন জায়গায় হয় না বলো? কোথায়? প্রত্যেকটা জায়গায় অসুবিধি। এই যে প্রতি বছর তোমরা ওই যে তোমরা আবার মাঠ পাড়ার গোশ আগে দাও, ভালো ভালো গোশগুলো মাঠ পাড়ার লোকের দিয়ে দাও, তারপরে দাও সর্দার পাড়ার গোশ, সর্দার পাড়ার গোশেও ভালো ভালো গোশ দিয়ে দাও। আমাদের বেলায় গাজী পাড়া এসি আমাদের হয়ে যায় সবচেয়ে নর্মাল গোশ হাড় গোড়, আমি অনেক সময় আমাদের গোশ আমরা পাইনি কেন? না স্যার, এইবার আমি আপনি কিন্তু আগের বার গোস্ত দেওয়ার পরেও আপনি প্রায় 2 ঘন্টা পরে আপনি কিন্তু গেছেন, একেবারে শেষ পর্যন্ত বসেছিলেন কেন? ওখানে ছিলাম, আমার দরকার ওখানে বসে থাকা। না, আমি উত্তর দেন সঠিক। ছিলাম, ওই বসে ছিলাম বলে তো তোমাকে কীর্তিকলাপ গুলো দেখতে পেলাম যে তোমরা কি পরিমাণ ওখানে ঝামেলা করো গোশ বন্টন করার সময়। কেন তোমাদের ভিতরে এইসব গুলো থাকবে কেন? কথাটা আপনি বললেন, এবার ভাবি চিন্তি বললেন।
আপনি আসলে কিসের জন্য ছিলেন সেইটা বলেন, সত্যি কথাটা বলেন। আর সত্যি যেটা আসলে ছিলাম যে অনেক সময় লাস্টে গোশ বাইসি গেলে অনেক সময় ওটা পাওয়া যায়। এগুলো লিল্লার গোশত। যারা কোরবানি করতে ইচ্ছুক বা কোরবানির পারগতা আছে তারা কোরবানি করবে, যারা গরিব মানুষ করতে পারতেছে না কোরবানি তারা সেই গোস্তগুলো নেবে। 100 গ্রাম 50 গ্রাম গোশ একটু কম হলে বেশি হলো, এগুলো তো আসলে যারা বন্টন করে তাদের ওই ইচ্ছা থাকে না চাচা। আমার মনে হয় এতে রাগ করাকরির দরকার নেই। মাঠ পাড়াটা আগে দেওয়া হয় কেননা তাদের অনেক দূর, ওরা গোস্ত নিয়ে ধরো কত দূর তাদেরকে যাওয়া লাগে, এই জন্যে আপনাদের মসজিদের পাশে গাজী পাড়া, এই জন্য আপনাদের একটু যাতে নিজেদের বিষয়টা একটু দেখবেন তো। আচ্ছা ঠিক আছে বলিস, আমি মানিয়ে নিয়েছি। নাম লেখো। হ্যাঁ লিখলাম তাহলে আকিস চাচা। 7 জন লেখো। 7 জন বলতে তো আপনার তো এই জামাই সব বিয়ে দেওয়ার পরে আপনার বাড়ি আপনি চাচি আর ছোট ছেলে 3 জন। 3 জন? আমার বাড়ি 7 জন লিখতে বলেছি, লেখো। কেন? তো মানুষ 3 জন 7 জন লিখবে কেন? লোকজন আসবে আমার বাড়ি, আমার মাইরাও আমাকে এখানে আসে খুব প্রতিবার কোরবানিতে। আচ্ছা এগুলো তো আসলে ঠিক না, তারা তো সেখানে যদ্দর্শনী কোরবানি করতেছে বা কোরবানি না করলে তাদের এলাকা থেকে তো তারা গোস্ত পাবে, এলাকাতে এভাবে নাম দেওয়া ঠিক হবে না। তো ঠিক না, তাহলে আমার বেলায় সবসময় ব্যাটি থাকতো তোমাকে না? আনারুলির তোমরা গত বছর 7 জন লোক লিখাইছো নাম, 7 জনের গোস্ত দিলে, ওর বাড়ির লোক 6 জন। সব কেন তোমাদের মধ্যে বলো? 6 জন তো না, 7 জনই তো ছিল। কোরবানির ঈদের আগের দিন রাত্রি ওর দাদাটা মারা গেল, তাহলে বলেন দিন ওই ওই একজনকে কমানো যাচ্ছে আচ্ছা, তার হিসাবে মানবতার খাতিরে। যারা বন্টন করেছে তারা সব সুন্দরভাবেই তারা বন্টন করার চেষ্টা করে, তাদের নিয়ত তো আর খারাপ থাকে না। যাই হোক, এইবার বন্টনে একটু দায়িত্বটা ভালো করে পালন করো। আচ্ছা আগের বার বলো, অনেক সময় অনেক জায়গায় আমি দেখেছি বা হয় আমাদের এখানে অনেক সময় গ্যাঞ্জাম সৃষ্টি হয়, লাস্টে গোশ নোয়া নুইনে অনেক সময় দেখা যায় মাথা ফাটাফাটি হয়ে যায়। এগুলো যেন না হয়, না, সেটা এগুলো ঠিক আছে। দৃষ্টিকট দেখা যায়। আচ্ছা ঠিক আছে, যারা ঠিক আছে, ফ্রিজ ট্রিজ না কিনে কুরবানি করার চেষ্টা করবে। সেটা ঠিক আছে। আমি এটা আসলে যাওয়ার দরকার, কোরবানি করা উচিত। ঠিকঠাক ভাবে এখনই দিও, ঝামেলা করি না জানো।